সুপ্রিয় শিক্ষার্থীরা, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি থেকে আমরা কিছু সাজেশন এমসিকিউ প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তো তোমরা যারা পরীক্ষার্থী আছো তারা এই প্রশ্নগুলো দেখে গেলে পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। তো মনোযোগ সহকারে এই ভিডিওতে 2 থেকে 3 বার দেখবে, তাহলে তোমাদের আইসিটি থেকে যত প্রশ্ন হয় সবগুলোই কমন পাবে। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে MS DOS অপারেটিং সিস্টেম এর বিকাশ শুরু হয় কত সালে? এটা হচ্ছে গ নম্বর হবে 1981 সালে। কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে? কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে? জ্ঞানের কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে। গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার পেছনে গ নাম্বার দেখো, এর পিছনে আছে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে এটার অ্যান্সার হবে হলো গ নাম্বারটা। প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে? এটা হচ্ছে গ নাম্বার, অ্যাডা লাভলেস। 1842 সালে ব্যাবেজ কোথায় তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? গ নাম্বার, তুরিন বিশ্ববিদ্যালয়ে। বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কি? গুগলিয়েমো মার্কিনি। 7, HTTP এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি এমসিকিউ, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়? এটা হচ্ছে 1971 সালে। লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? এটা হচ্ছে 1991 সালে। কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? চার্লস ব্যাবেজ। 21 শতকে এসে কিসের ধারণা পুরোপুরি পাল্টে গেছে? এটা হচ্ছে সম্পদের। 21 শতকে সম্পদ কি? 21 শতকে সম্পদ হলো জ্ঞান। 21 শতকে পৃথিবী কোনটির ওপর নির্ভর করে দাঁড়াতে শুরু করেছে? জ্ঞান ভিত্তিক অর্থনীতি। কোনটির কারণে দেশের সীমানা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে? এটা হলো বিশ্বায়ন। নতুন পৃথিবীতে অলিখিত নিয়ম কোনটি? যোগাযোগ দক্ষতা। 21 শতকে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে? জ্ঞান ভিত্তিক অর্থনীতি। আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় কার হাতে? চার্লস ব্যাবেজ এর জীবনকাল কোনটি? 1791 থেকে 1871। চার্লস ব্যাবেজ জাতিতে কি ছিলেন? ইংরেজ। আধুনিক কম্পিউটারের জনক কে? চার্লস ব্যাবেজ। ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক ইঞ্জিনের আবিষ্কারক কে? চার্লস ব্যাবেজ। ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি করতে পারে? গণনার কাজ। অ্যাডা লাভলেজের বাবার নাম কি? লর্ড বায়রন। অ্যাডা লাভলেজের জীবনকাল কোনটি? 1815 থেকে 1952। গ নম্বর। চার্লস ব্যাবেজ ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবিদ। ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে? চার্লস ব্যাবেজ। অ্যানালিটিক্যাল ইঞ্জিন গণনা কাজ যন্ত্রটি কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুইটি কোথায় তৈরি হয়?
লন্ডন জাদুঘর বিজ্ঞান জাদুঘরে। কত সালে ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করা হয়? 1991 সালে। কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারণার নোটটি প্রকাশিত হয়? 1953 সালে। কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেন? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন? এটা হচ্ছে বিজ্ঞান ও গণিত। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ এবং চৌম্বক বলকে একত্র করে যে ধারণাটি প্রকাশ করেন তার নাম কি? তড়িৎ চৌম্বকীয় বল। বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি? তড়িৎ চৌম্বকীয় বল। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন কোন বিজ্ঞানী? জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণের কোনটি ব্যবহার করেন? অতি ক্ষুদ্র তরঙ্গ। কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন? 1895 সালে। কার কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠে? মায়ের। কত সালে চার্লস ব্যাবেলসের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? 1833 সালে। অ্যাডা লাভলেস কোন যন্ত্রকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে আনেন? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। গুগলিয়েলমো মার্কিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইতালি। এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কিনি কোনটি ব্যবহার করেছিলেন? বেতার তরঙ্গ। বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কিনির জন্ম সাল কোনটি? এটা হলো 1874। বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কিনির মৃত্যু সাল কোনটি? 1937। বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয়? গুগলিয়েলমো মার্কিনি। কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করেন? এটা হচ্ছে IBM। কোন শতকে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করা হয়? 20 শতকে। কোনটির আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির প্রথম পথ সুগম হয়? মাইক্রোপ্রসেসর। IBM কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কি? মেইন ফ্রেম। কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়? 60-70-এর দশকে। বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি? অপারেনেট। অপারেনেট কোন প্রোটোকল ব্যবহারে তৈরি? এটা হবে ইন্টারনেট। নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়? ইন্টারনেট। র্যান্ডম স্যামুয়েল টমলিনসন পেশায় কি ছিলেন? প্রোগ্রামার। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক? আমেরিকা। অপারেনেট প্রথম ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপ সূচনা করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। সর্বপ্রথম ইমেইল সিস্টেম চালু করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। কত সালে ইমেইল সিস্টেম চালু হয়? 1971। পার্সোনাল কম্পিউটার কাজ সর্বপ্রথম কোথায় শুরু হয়?
যুক্তরাষ্ট্রে। কম্পিউটারের জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি? অ্যাপল। স্টিভ জবস কোন কোম্পানির সাথে জড়িত? অ্যাপল। প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে? মাইক্রোসফট। চার্লসের ইঞ্জিনের কাজের ধারণা কে বর্ণনা করেন? অ্যাডা লাভলেস। তড়িৎচৌম্বকীয় বলের ধারণা কে প্রথম প্রকাশ করেন? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। কে বিনা তারে বার্তা প্রেরণে সফল হন? ম্যাক্সওয়েল। জগদীশ চন্দ্র বসু জাতিতে কি ছিলেন? বাঙালি। গুগলিয়েলমো মার্কিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইতালি। বেতার যন্ত্রের আবিষ্কারক কে? গুগলিয়েলমো মার্কিনি। কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ হয়? 20 শতকে। আইবিএম কোম্পানি প্রথম কোন দেশের কম্পিউটার তৈরি করেন? মেইনফ্রম। কোন কোম্পানি প্রথমে কম্পিউটার তৈরি করেন? আইবিএম। কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? 1971। কোনটি আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়? মাইক্রোপ্রসেসর। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করেন কোন প্রতিষ্ঠান? ইন্টেল। কত সালে অপারনেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপ শুরু করে? 1971। অপারনেট তৈরিতে কি ব্যবহার করা হয়? ইন্টারনেট প্রোটোকল। প্রথম ইমেইল সিস্টেম চালু করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কি ছিলেন? প্রোগ্রামার। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক? আমেরিকা। মাইক্রোপ্রসেসর ব্যবহার করে কোন কম্পিউটার তৈরির কাজ শুরু হয়? এটা হলো পার্সোনাল। অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কয়জন? 3 জন। স্টিভ জবস তার বন্ধুদের নিয়ে কোন প্রতিষ্ঠানটি চালু করেন? অ্যাপল কম্পিউটার। স্টিভ জবস কত সালে অ্যাপলস কোম্পানি তৈরি করেন? 1976। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক কে? স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি। স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি কি ছিলেন? কম্পিউটার বিজ্ঞানী। এমএস ডস অপারেটিং সিস্টেম কে তৈরি করে? মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে তৈরি করে? মাইক্রোসফট। এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয়? 1953 সালে। এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি কে করেন? ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। WWW এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? ফেসবুক। কার হাত ধরে ফেসবুকের সূচনা হয়? মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? হার্ভার্ড। মার্ক জুকারবার্গের জন্ম তারিখ কত? 14 মে 1984। বিনা তারে তথ্য আদান প্রদানের জন্য কাজ করেছেন ক্লার্ক ম্যাক্সওয়েল, মার্কিনি, জগদীশ চন্দ্র বসু। এটার হবে 1, 2, 3। বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে সফল হন গুগলিয়ানো মার্কিনি, জগদীশ চন্দ্র বসু। এটা হবে 2 এবং 3। তথ্য যোগাযোগ প্রযুক্তি বই পড়ে মিনা আস অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কাজের ধারার প্রবক্ত তার বর্ণনার এই নোটটি পরবর্তীতে যখন প্রকাশিত হয় তখন বিজ্ঞানীরা
বুঝতে পারেন তিনি আসলে অ্যালগরিদমের ধারণাটাই প্রকাশ করেছিলেন। মীরা আজ কার সম্পর্কে জানতে পারে? অ্যাডা লাভলেস। উক্ত ব্যক্তি সম্পর্কে যে তথ্যগুলো প্রযোজ্য তিনি মাত্র ৩৭ বছর বেঁচে ছিলেন। তিনি প্রোগ্রামিং ধারার প্রবর্তক। এটার অ্যান্সার হবে খ নম্বর। ই লার্নিং পদ্ধতিতে কোনটি করা সম্ভব? হাতে কলমে শিক্ষা দেওয়া। শ্রেণীকক্ষে পাঠদানকালে কোনটির সাহায্যে একটা এক্সপেরিমেন্ট করিয়ে দেখাতে পারেন? মাল্টিমিডিয়া। ই লার্নিং এর পূর্ণরূপ কোনটি? ইলেকট্রনিক লার্নিং। বর্তমানে ক্লাসরুমে কিসের সাহায্যে পাঠদান আগ্রহী হচ্ছে? মাল্টিমিডিয়া। শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলো কিসের সাহায্যে সহজে শিখতে পারছে? ই লার্নিং। বর্তমান অনলাইনে বাংলায় কোর্স চালু করার জন্য কি তৈরি করা হয়েছে? ওয়েব পোর্টাল। দেশে সুশাসন পথ নিষ্কণ্টন করতে প্রয়োজন ই গভর্নেন্স। ই গভর্নেন্স বলতে কি বোঝায়? শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ। নাগরিকের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন? গভর্নেন্স। কোনটির মাধ্যমে নাগরিক নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে? ই গভর্নেন্স। সরকারি দপ্তর সমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে কোনটি চালুর ফলে? ই গভর্নেন্স। রাষ্ট্রীয় সুবিধাগুলো সহজে প্রাপ্তির ক্ষেত্রে কোনটি সহায়ক ভূমিকা পালন করে? ই সার্ভিস। তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণের সময় কম লাগছে। সেবা প্রদানে স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। সেবা প্রদানের সংশ্লিষ্ট দপ্তরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বরটা। ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান করাকে কি বলে? ই সার্ভিস। নিচের কোনটি দেশের প্রথম দিককার ই সেবা? ই পুঁজি। কোন ই সেবাটি চালুর ফলে আখ চাষিদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে? ই পুঁজি। ই কমার্সের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক কমার্স। ই কমার্সের অপর নাম কি? ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য। ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্যকে কি বলা হয়? ই বাণিজ্য। বাণিজ্যের শর্ত কয়টি? দুইটি। ই কমার্স প্রক্রিয়ায় ব্যবসা করতে অবশ্যই কোনটির মাধ্যমে করতে হয়? ইন্টারনেট। বিক্রেতা ই কমার্স ব্যবস্থায় ক্রেতা কিভাবে পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন? মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। নিচের কোনটি ই কমার্স পদ্ধতিতে মূল্য পরিশোধের পদ্ধতি নয়? ব্যাংক চেক। ই কমার্স কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? দুই ধরনের। প্রচলিত বাণিজ্য কয় ধরনের প্রতিষ্ঠান রয়েছে? দুই ধরনের। একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কোনটির কোনো বিকল্প নেই? বাণিজ্য। ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করার প্রচলিত নাম কি? ই কমার্স। সিওডি এর পূর্ণরূপ কি? ক্যাশ অন ডেলিভারি। বর্তমান সময়কে কোন যুগ হিসেবে চিহ্নিত করা হয়? তথ্য প্রযুক্তির যুগ। বাংলাদেশের অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে শুরু হয়? 1996 সালের 4 জুন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম অধ্যায় শেষ। এখন আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখব। দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন দেখব আমরা। তো চলো শুরু করা যাক।
কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? রেজিস্ট্রি ক্লিন আপ। আনইনস্টল করলে সফটওয়্যারের কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোথায় থেকে যায়? রেজিস্ট্রি ফাইলে। কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? তথ্য। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা, অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর। নতুন একটি কম্পিউটার তার ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন সেটি কিভাবে কাজ করে? দ্রুত গতিতে। যন্ত্র কখন ধীর হয়ে যায়? পুরনো হলে। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়? উইন্ডোজ। টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে কি করে? ধীর করে। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু কি ফাইল তৈরি হয়? টেম্পোরারি ফাইল। টেম্পোরারি ফাইলগুলো আমাদের কি করা উচিত? মুছে দেওয়া। টেম্পোরারি ফাইল মুছে না দিলে কোন জায়গা দখল করে রাখে? হার্ড ডিস্কের। ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে। প্রতিদিন সম্ভব না হলে বেশ কিছুদিন পর পর ক্যাশ মেমোরি কি করা একান্ত প্রয়োজন? পরিষ্কার করা। তথ্য যোগাযোগ প্রযুক্তির মূল যন্ত্র প্রসেস নির্ভরশীল এবং সফটওয়্যার নির্ভর। তবে 2 এবং 3। আইসিটি যন্ত্র বা কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে সচল রাখার জন্য, কার্যক্ষম রাখার জন্য। 1 এবং 3 হবে অ্যান্সার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কী রূপ? জটিল। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার জন্য কোনটি প্রয়োজন হয়? দক্ষতার। কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন ফাইলটি পড়ে নিতে হবে? রিডমি। নিচের কোনটি ইনস্টল করার সময় সতর্ক থাকতে হবে? সফটওয়্যার। ডিলিট শব্দের অর্থ কী? মুছে ফেলা। অপ্রয়োজনীয় সফটওয়্যার কিভাবে ডিলিট করতে হবে? নিয়ম মেনে। সফটওয়্যার ডিলিট করার ধাপ কয়টি? 12টি। সফটওয়্যার ডিলিট করার পর প্রথম ধাপ কোনটি? রান কমান্ড চালু করা। সফটওয়্যার ডিলিট করার ক্ষেত্রে ফাইল মেনুতে প্রবেশ করার পর কোথায় ক্লিক করতে হবে? এক্সপোর্ট। অপ্রয়োজনীয় সফটওয়্যার যন্ত্র রেখে দিলে হার্ড ডিস্কের জায়গা নষ্ট হয়, যন্ত্রটি পরিচালনায় ঝামেলা হয়। এটার অ্যান্সার হবে ক নম্বর। ভাইরাসগুলো আইসিটি যন্ত্রের কি করে? ক্ষতি করে। ভাইরাস শব্দের অর্থ কী? ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিক। মনে রাখতে হবে এটা। কত সালে ভাইরাস শব্দের নামকরণ করা হয়? 1980। ভাইরাস শব্দের নামকরণ করেন কে? ফ্রেড কোহেন। ভাইরাস কি? এক ধরনের সফটওয়্যার। ভাইরাস কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে কি করে? অচল। ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে কোন ভাইরাস? বুট ভাইরাস। ফাইলের সংক্রমিত ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান নেয়? মেমোরিতে। কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে কিরূপ বার্তা প্রদর্শন করে? অপ্রত্যাশিত। কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক কী? অ্যান্টিভাইরাস। সিস্টেম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি কি করতে হয়? নির্মূল। ভাইরাস সংক্রমণ থেকে সিস্টেমকে রক্ষা করতে কি ব্যবহার করতে হয়? অ্যান্টিভাইরাস ইউটিলিটি। কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার উল্লেখযোগ্য প্রোগ্রাম হলো এভিজি অ্যান্টিভাইরাস,
সফটওয়্যার এভিরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার, তিনটাই হচ্ছে ব্যবহার করা হয়। এটার অ্যান্সার হবে ঘ নম্বর। গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সফটওয়্যারের নিরাপত্তায় যে তালা দিতে হয় তার নাম কি? পাসওয়ার্ড। ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য উপাত্ত কোন ব্যবস্থার আওতায় আসছে? ডিজিটাল। বিশ্বের যে কোনো প্রান্তের কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় কিসের মাধ্যমে? ইন্টারনেট। আমাদের যন্ত্রের সফটওয়্যার সমূহ রক্ষা করতে কিসের বিকল্প নেই? পাসওয়ার্ডের। তথ্য উপাত্তের দিকটি বিবেচনায় নিলে কোনটি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ? মৌলিক পাসওয়ার্ড। কোন পাসওয়ার্ডের কারণে ভাইরাস সহজে আক্রমণ করে? দুর্বল। মৌলিক পাসওয়ার্ড তৈরি করা কি ধরনের কাজ? সৃজনশীল। পাসওয়ার্ড মনে রাখার জন্য নিচের পছন্দের কি ব্যবহার করা যায়? সংকেত। তথ্য ও উপাত্তের নিরাপত্তার ক্ষেত্রে কোনটি জরুরি? পাসওয়ার্ড পরিবর্তন। এমন পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না যা অন্য কেউ ধারণা করতে পারে, যা অন্য কেউ বের করে ফেলতে পারে, যা নিজেই ভুলে যেতে পারি। এটার অ্যান্সার হবে হচ্ছে 1, 2, 3। আইসিটি যন্ত্রে কখন নিরাপত্তা ঝুঁকি হয়? অনলাইনে যুক্ত হলে। একজন অনলাইন ব্যবহারকারী বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের কি ব্যবহার করেন? ওয়েবসাইট। সাধারণ ও ইমেইল সাইটগুলোতে কোন ধরনের ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে? অ্যাকাউন্ট হ্যাক। কিছুদিন পর পর নিজের কোনটির পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন? মেইলের। কোথায় কুকিজ চালু থাকলে সফটওয়্যার ব্যবহারকারীর কম্পিউটার ও ব্রাউজারে বিভিন্ন তথ্য অন্যত্র পাঠিয়ে দেওয়া যায়? ওয়েব ব্রাউজারে। সাধারণ ওয়েবসাইট ব্যবহারের সময় কোনটি প্রয়োজন? সতর্ক থাকা। কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছ থেকে কি তথ্য চায়? ব্যক্তিগত। বর্তমানে অনেকে কোন যোগাযোগ সাইটে ব্যক্তিগত তথ্য রেখে দেন? সামাজিক যোগাযোগ সাইটে কাদের বাড়তি সতর্কতা নেওয়া উচিত? মেয়েদের। আইসিটি যন্ত্র ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি কমানো যায় সতর্কতা অবলম্বন করে, বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। এটার অ্যান্সার হবে 2 এবং 3। আসক্তি শব্দটা সাধারণত কোথায় ব্যবহৃত হয়? মাদকের সাথে। বাড়াবাড়ি করা হলে কম্পিউটার কিংবা ইন্টারনেটেও কিসের কারণ হতে পারে? ক্ষতির। কম্পিউটার গেমে আসক্তি কোন সময় থেকে শুরু হয়? শৈশব। কাদের অজ্ঞতার কারণে ছেলেমেয়েরা কম্পিউটার গেমে আসক্ত হয়? অভিভাবকদের। কম্পিউটার একটি কি টুল? কম্পিউটার গেম এক ধরনের কি বিনোদন? কোন দেশের নাগরিক টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল? কোরিয়া। কোন দেশের দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থের জন্য শিশুকে বিক্রয় করে দেয়? চীন। কোন গেমে আসক্ত হয়ে যাওয়া মোটেও বিচিত্র নয়? কম্পিউটার। ভবিষ্যতে কম্পিউটার গেমে আসক্তির ওপর কারা সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন? গবেষকরা। কম্পিউটার গেমে তীব্র একজন মানুষের কোথায় বিশেষ উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয়? মাথায়। সপ্তাহে অন্তত কতদিন টানা 10 ঘন্টা করে কম্পিউটার ব্যবহারে মস্তিষ্কের গঠনে এক ধরনের পরিবর্তন ঘটায়? 6 টানা কতদিন, অর্থাৎ 6 দিন
6 দিন যদি টানা 10 ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে মস্তিষ্কের পরিবর্তন হবে। অ্যান্সার হবে গ নাম্বার। 71 মানুষের নিজেদের ভেতর সবসময় এক ধরনের কি ছিল? সামাজিক যোগাযোগ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল পালস কি ধরনের যোগাযোগ সাইট? সামাজিক। সামাজিক যোগাযোগ সাইটগুলো এখন কারা ব্যবহার করে? সব বয়সী মানুষ। যোগাযোগের কোন সাইটে আসক্তি ধীরে ধীরে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে? সামাজিক। কারা সামাজিক নেটওয়ার্কের আসক্তি নিয়ে গবেষণা শুরু করেছে? সমাজবিজ্ঞানীরা। নিজেকে প্রকাশ বা নিজেকে নিয়ে মুগ্ধ থাকার সুপ্ত আকাঙ্ক্ষাকে মনোবিজ্ঞানীদের ভাষায় কি বলে? ন্যাসিসিজম। যোগাযোগের কোন সাইটগুলো মানুষের সুপ্ত বাসনাকে জাগ্রত করে? সামাজিক। ব্যবহারকারীরা কাদের সম্পর্কে সামাজিক যোগাযোগ সাইটে খুঁটিনাটি তথ্য উপস্থাপন করে থাকে? নিজেদের। তথ্য প্রযুক্তিতে ইতিবাচক শব্দ হলো কম্পিউটার, ইন্টারনেট। এটা হবে 2 এবং 3। কম্পিউটার ব্যবহারে আসক্তি হতে পারে যেসব কারণে: বেশি সময় ধরে কম্পিউটারে গেম খেলা, সারাদিন ফেসবুকে বসে থাকা। এটার অ্যান্সার হবে খ নাম্বার। কম্পিউটার গেম খেললে কি পাওয়া যাবে? কম্পিউটারে গেম খেললে কি পাওয়া যায়? খেলার আনন্দ। ধীরে ধীরে কোন গেমে সময় কমিয়ে দিয়ে নিজেকে অন্যান্য সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে? কম্পিউটার। সামাজিক যোগাযোগ সাইটে প্রয়োজন না হলে থাকলে নিজেকে কি করতে হবে? নিবৃত করতে হবে। পরীক্ষা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টের সাথে যোগাযোগ সাইটকে কি করে ফেলার অভ্যাস করতে হবে? ডিঅ্যাক্টিভ করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত কি? জীবনের প্রতিটি মুহূর্ত কি? জীবনের প্রতিটি মুহূর্ত হলো মূল্যবান। আসক্তির পেছনে সময় ব্যয় করা কি? খুব বড় অপরাধ। কম্পিউটার গেমে আসক্ত হয়ে যাবার লক্ষণ কি? দৈনন্দিন জীবনে কাজকর্মে ব্যাঘাত, লেখাপড়ায় অমনোযোগ, গেম থেকে বিরত রাখলে শারীরিক অস্বস্তি বোধ। তিনটাই হবে। এটার অ্যান্সার হবে ঘ নাম্বার। কম্পিউটারের বেলায় যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা কিরূপ কাজ? খুবই সহজ। একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করে তা কি করা যথেষ্ট ঝঞ্ঝাটপূর্ণ এবং ব্যয়বহুল? পুনর্মুদ্রণ। কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার কি হলে তা তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া যায়? ক্ষুণ্ণ। কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হলে কপিরাইট বিঘ্নিত হয়, একে কি বলে? পাইরেসি। নির্মাতার অনুমতি ব্যতীত সফটওয়্যার যে প্রতিলিপি তৈরি করা হয় তার কি থাকে না? আইনগত ভিত্তি। বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলোকে কোন সংস্থা তৈরি করেছে? বিএসএ। বিএসএ এর পূর্ণরূপ কি? বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে কতজন পাইরেসি মুক্ত? 7। পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে 7 জন পাইরেসি মুক্ত, এ কথা কত সালে প্রতিবেদনে বলা হয়? 2011 সালে। বাংলাদেশে সফটওয়্যার পাইরেসি কি? নিষিদ্ধ। কোন আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে সৃষ্ট কর্মের উপর মালিকানা বা স্বত্বাধিকার দেয়? কপিরাইট। কোন সৃষ্টিকর্মের
বাণিজ্যিক মূল্য কে পায়? সৃষ্টকর্মের স্রষ্টা। প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? অর্থ। সৃজনশীল কর্মের স্রষ্টাকে কি বিক্রি ও বিনিময়ের মাধ্যমে তার বিনিয়োগের সুফল তুলতে দেওয়া উচিত? সৃষ্টকর্ম। কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের কি হওয়া থেকে রক্ষা করে? নিরুৎসাহিত। যেসব জিনিসের কপিরাইট সংরক্ষণে বাড়তি ব্যবস্থা নিতে হবে: কম্পিউটারের সফটওয়্যার, কম্পিউটারে করা ছবি, কম্পিউটারে করা অ্যানিমেশন। ঘ নম্বর। বিএসএ সৃষ্টির উদ্দেশ্য হল মেধাস্বত্ব সংরক্ষণ, পাইরেসি নজরদারি। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে? জনগণ। বাংলাদেশের তথ্য অধিকার 2009 নামে আইনটি কত সালে চালু করা হয়? 2009। কাদের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার আইন 2009 নামে একটি আইন চালু হয়েছে? জনগণের। তথ্য অধিকার আইনের আওতায় কার নিকট হইতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে? কর্তৃপক্ষের। নিজের কোনটি নিরাপত্তার তথ্য অধিকার আইন সংরক্ষণ করে? প্রশ্নপত্রের। তথ্য আইনের কোন ধারাতে 20টি বিষয়ে তথ্যসমূহ প্রদান না করার কথা উল্লেখ আছে? সপ্তম। জাতীয় সংসদের বিশেষ সম্মানহানির কারণ হতে পারে এরূপ তথ্য সম্পর্কে কি নির্দেশনা দেওয়া আছে? প্রকাশ করা যাবে না। ইলেকট্রনিক যন্ত্রের কোন সমস্যাগুলো ব্যবহারকারীর ঠিক করে ফেলতে পারে? সাধারণ। ইলেকট্রনিক যন্ত্রের জটিল সমস্যার ক্ষেত্রে কাদের দিয়ে ঠিক করাতে হয়? অভিজ্ঞদের। প্রত্যেকটি ইলেকট্রনিক যন্ত্রের সাথে একটি করে কি থাকে? ম্যানুয়াল। ম্যানুয়াল অর্থ কী? ব্যবহারকারীর নির্দেশিকা। কোথায় সাধারণ সমস্যার প্রকৃতি ও এর সমাধান দেওয়া হয়ে থাকে? ম্যানুয়াল অংশে। সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া কোনটি? ট্রাবল শুটিং। সমস্যার প্রকৃতি অনুযায়ী কে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারেন? ব্যবহারকারী। অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রের কি একটু বেশি প্রয়োজন? ট্রাবল শুটিং। কম্পিউটার ট্রাবল শুটিং বেশি প্রয়োজন হয় কেন? বেশি ব্যবহারের জন্য। কাদের সাধারণ ট্রাবল শুটিং সম্পর্কে ধারণা রাখতে হবে? ব্যবহারকারীদের। ট্রাবল শুটিং কথাটি সাধারণত ব্যবহার হয়ে থাকে কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে? হার্ডওয়্যার। ওকে, আমরা এখন তৃতীয় অধ্যায় দেখব। তৃতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন দেখব। দেখো, আমার শিক্ষা ইন্টারনেট। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। শ্বেতপত্র কি? টেক্সট। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? ছবি। সাধারণত ই-বুককে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। কিন্ডল কোন কোম্পানির তৈরি? অ্যামাজন। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন? ইন্টারনেট সংযোগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? কম্পিউটার। ডিজিটাল কন্টেন্ট হলো ই-বুক, ব্লগ পোস্ট, ই-নিবন্ধন, ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি, অডিও ও ভিডিও স্ট্রিমিং। এটা হচ্ছে ঘ নম্বর। কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কি বলে? ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট কিভাবে কম্পিউটারে সংরক্ষিত হতে পারে? অ্যানালগ ডিজিটাল পদ্ধতিতে। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি কিংবা শব্দ সবই কি হতে পারে? ডিজিটাল কন্টেন্ট।
ডিজিটাল মাধ্যমে এখনও কোনটির পরিমাণ বেশি? লিখিত তথ্য। নিচের কোনটি টেক্সট কন্টেন্ট? ব্লগ পোস্ট। নিবন্ধন কী ধরনের কন্টেন্ট? টেক্সট কন্টেন্ট। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? টেক্সট। ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত ইবুক সংবাদপত্র কি? এটা হচ্ছে টেক্সট। ইনফোগ্রাফিক্স কি? ছবি। কার্টুন কি? ছবি। কোনটির কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? মোবাইল। কোনটির কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? এটা মোবাইল। বর্তমানে কোথায় যে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে? ইন্টারনেটে। ইন্টারনেটে সরাসরি কোনো ঘটনার ভিডিও প্রচারিত হওয়াকে কি বলে? ভিডিও স্ট্রিমিং। ওয়েবিনারও কি? অডিও কন্টেন্ট। ইবুকের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক বুক। ইবুক কি? মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। কোনটি ইবুক রিডার? কিন্ডল। প্রচলিত রিডারের মধ্যে কোনটি সবচেয়ে বেশি জনপ্রিয়? কিন্ডল। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি ইবুকগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়? পিডিএফ। পিডিএফ এর পূর্ণরূপ কি? পোর্টেবল ডকুমেন্টেড ফাইল। যে ইবুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় তাকে কি বলে? বইয়ের ওয়েবসাইট। ইপিইউবি এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক পাবলিকেশন। কোন সফটওয়্যার ব্যবহার করে ইবুক পড়া যায়? ইবুক রিডার। ম্যাক কম্পিউটারে কোনটি ভালোভাবে পড়া যায়? আইবুক। কোনটি অডিও কন্টেন্ট? ব্রডকাস্ট। কোন ফরম্যাটে সবচেয়ে বেশি মুদ্রিত ইবুক পাওয়া যায়? পিডিএফ। ইবুক প্রকাশিত হতে পারে ইপাব ফরম্যাটে, এইচটিএমএল ফরম্যাটে, পোর্টেবল ডকুমেন্টেড ফরম্যাটে। এটা অ্যান্সার হবে ঘ। এইচটিএমএল এ প্রকাশিত বইগুলোকে বইয়ের ওয়েবসাইট বলা হয়, কেবল অনলাইনে পড়া যায়। এটার অ্যান্সার হবে ক নাম্বার। বাবলু তার বাবার কাছ থেকে বিশেষ এক ধরনের ইবুক সম্পর্কে জানতে পারে। বইগুলো মুদ্রিত বইয়ের মতোই, তবে কিছু বাড়তি সুবিধাযুক্ত। বইগুলো কোনটিকে কেবল আইবুক রিডারে পড়া যায়। বাবলু যে ইবুক সম্পর্কে জেনেছে সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত? ইপাব। উক্ত ইবুকের ক্ষেত্রে প্রযোজ্য। নিচের নোট লেখা যায়, শব্দের অর্থ জানা যায়। ইন্টারনেট ব্যবহার করতে হলে সর্বপ্রথম কি দরকার? কম্পিউটার। কোন যন্ত্রটি শিক্ষার কাজে খুব সহজে ব্যবহার করা যায়? ট্যাবলেট। কোনটি ইন্টারনেট ব্যবহারের জন্য আবশ্যক? আইএসপি। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রদানকে কি বলে? ই লার্নিং। ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে কোন প্রক্রিয়ায় শিক্ষাদান করা যায়? ই লার্নিং। ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় কোনটির মাধ্যমে? অপারনেট। কম্পিউটারের আইনটি কার অধিভুক্ত? সৃষ্টিকর্মের মালিক। ইন্টারনেটে প্রবেশের জন্য কোনটির প্রয়োজন হয়? সার্চ ইঞ্জিন। বাংলাদেশে সর্বপ্রথম ব্যবহৃত বাংলা ফন্ট লেখার সফটওয়্যারের নাম কি? বিজয়। বিজয় সফটওয়্যার কি আবিষ্কার করেন? মোস্তফা জব্বর। আমাদের দেশে তথ্য প্রযুক্তিগণ কোন ভাষার অত্যন্ত দক্ষ সার্চ ইঞ্জিন তৈরি করেছে? ইংরেজি। ই লার্নিং পদ্ধতিতে শিক্ষাদানে ব্যবহার করা হয়
টেলিভিশন, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজন অবকাঠামো সুবিধা, আর্থিক সচ্ছলতা এবং কম্পিউটার। এটা হবে হচ্ছে 1, 2, 3। স্কুল পর্যায়ে সকল পাঠ্য বই কোন সাইটে বিনামূল্যে পাওয়া যায়? এনসিটিবি। বেআইনিভাবে কারো বই ইন্টারনেট থেকে নামিয়ে ফেলা কোন আইনের লঙ্ঘন? কপিরাইট। তথ্য প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? কম্পিউটার। আইসিটি কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি? কম্পিউটার। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে ব্যবহার করা যায়? প্রোগ্রামিং। ভবিষ্যতে কোন ডিভাইসের মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করা যাবে? মোবাইল। ভবিষ্যতে রান্নাঘর থেকে স্যাটেলাইট পরিচালন সব কিছুই কিসের মাধ্যমে পরিচালিত হবে? কম্পিউটার প্রোগ্রামিং। আমাদের দেশের প্রোগ্রামাররা কিসের মাধ্যমে ফেসবুক কোম্পানির কাজ করতে পারছে? ফ্রিল্যান্সিং। গুগল, ইন্টেল কাজ করার জন্য প্রচলিত সাইট কোনটি? ফ্রিল্যান্সিং। গুগল ফর্ম কি? সার্চ ইঞ্জিন। ফ্রিল্যান্সারের কাজ করার জন্য কোনটি প্রয়োজন? ধৈর্য। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনটির উপর দক্ষতা প্রয়োজন? ইংরেজি। পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব রয়েছে? প্রোগ্রামিং। আমাদের দেশে ক্যারিয়ার হিসেবে কোনটির সম্ভাবনা অনেক উজ্জ্বল? আইসিটি কর্মী। বর্তমানের তুলনায় আগামী কত বছরের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দ্বিগুণ হবে? 2 থেকে 3 বছর। কর্মক্ষেত্রে উপস্থিত না থেকে কাজ করার সুবিধা প্রদান করে কোন পেশা? তথ্য যোগাযোগ প্রযুক্তি। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে তৈরি হয়? প্রোগ্রামিং। কোনটি ব্যবহার করে আমাদের দেশের প্রোগ্রামাররা বিশ্বখ্যাত মাইক্রোসফট কোম্পানির কাজ করতে পারে? ফ্রিল্যান্সিং। ভবিষ্যতে কোনটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয়? আইসিটি। কোনটির সর্বমুখী ব্যবহারের কারণে নিজে একটি প্রতিষ্ঠান তৈরি করা যায়? আইসিটির। ক্যারিয়ার গড়তে কোন বিষয়ে দক্ষতা অর্জন প্রয়োজন? আইসিটি। ইমেইলের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক মেইল। ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদানে কোনটি ব্যবহৃত হয়? ইমেইল। কম্পিউটার নিরাপত্তা বিষয়ে দক্ষতা থাকলে কোন ধরনের কাজে চাহিদা বৃদ্ধি পাবে? বিশেষায়িত কাজে। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? কম্পিউটার। কোন ক্ষেত্রে কম্পিউটারের শ্রেষ্ঠ স্থানটি দখল করে আছে? তথ্য প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন ধরনের ক্যারিয়ার? আইসিটি। মোবাইল কমিউনিকেশন কোন ধরনের ক্যারিয়ার? তথ্য প্রযুক্তি। আইসিটিতে মোট কতটি ক্যারিয়ারের ক্ষেত্র রয়েছে? হাজার হাজার। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোন ধরনের ক্যারিয়ার? আইসিটি। বর্তমানে কোন ক্ষেত্রটির চাহিদা সবচেয়ে বেশি? প্রোগ্রামিং। প্রোগ্রাম তৈরি করা হয় কি দিয়ে? সফটওয়্যার। স্মার্টফোনে বিভিন্ন অ্যাপস কোনটির মাধ্যমে করা? প্রোগ্রামিং। অ্যাপস মূলত কি? সফটওয়্যার। প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিম্নের কোনটি তৈরি করা হয়? মোবাইল অ্যাপস। মোবাইল ডিভাইসের মাধ্যমে ভবিষ্যতে কোন কাজটি করা যাবে? মানুষের রোগ নির্ণয়। কোনটির কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? ইলেকট্রনিক ডিভাইস। বর্তমানে কোন সাইটে প্রোগ্রামিংয়ের বিশাল সুযোগ রয়েছে? ফ্রিল্যান্সিং সাইটে। মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান? হার্ডওয়্যার প্রতিষ্ঠান। ফেসবুক কি? সামাজিক যোগাযোগ মাধ্যম। সফটওয়্যার ফার্ম খুলতে হলে কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি? প্রোগ্রামিং। তথ্য প্রযুক্তির পেশা হিসেবে কোনটির আলাদা একটি গুরুত্ব রয়েছে? প্রোগ্রামিং।
গুগল ফার্ম কী ধরনের প্রতিষ্ঠান? সফটওয়্যার। বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে কোনটি? তথ্য যোগাযোগ প্রযুক্তি। কোনটির মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশে কাজ করা যায়? ইন্টারনেট। কোন প্রতিষ্ঠানে কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্য করিয়ে নেওয়াকে কী বলে? আউটসোর্সিং। কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায়? ফ্রিল্যান্সিং। শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে? ফ্রিল্যান্সিং। যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাদের কি বলা হয়? ফ্রিল্যান্সার। কোন ক্ষেত্রে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা রয়েছে? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সারদের যোগাযোগের মাধ্যম হিসেবে কোন ভাষায় ভালো দক্ষতা অর্জন প্রয়োজন? ইংরেজি। প্রযুক্তির ক্ষেত্রে বিশেষায়িত কাজ বলতে বোঝায় প্রোগ্রামিং, অফিস সফটওয়্যার, ওয়েবসাইট বিনির্মাণ। এটা হবে হচ্ছে 1, 2, 3। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে প্রথম 3টা চ্যাপ্টারের MCQ সমস্যা সমাধান করলাম। এর পরের পার্টে 1 থেকে 3 এই 3টা চ্যাপ্টারে আমরা সমস্যা সমাধান করলাম। পরের চ্যাপ্টারে আমরা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের MCQ নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।